গল্পকথার আসরে আমি শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। গল্পকথার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলশত্রু। বৃদ্ধ মাধন শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন। বেলা তখন 1টার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খড় রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিদিকে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। একটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদে পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, গায়ে আর রাখা যায় না। একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল। জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছা করে প্রাণ দিতে যাওয়া সামিল, কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবুও তিনি যে কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন, সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড় বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তিনি তা আগ্রহের সঙ্গে পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ খড় রৌদ্রে যেন নাচছে, চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে এনে চোখে মুখে নিয়ে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো, একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পায় তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিনে তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাওয়ার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম 1 ঘটি জল তাকে কেউ দেয়? তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলচি পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু চুষির মাঠ। তার মনে পড়ল, তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জলতৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনো তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটা শেষে কোথাও যেন 1 ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটাই তার পুরস্কার, এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 1/2 ক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর 1/2 ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাকে ছায়া তো আছে। বট তলায় পৌঁছে দেখলেন একটা জলছত্র। 4-5টা নতুন জ্বালায় জল, একপাশে একরাশি কচি ডাব, 1 ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় 1/2 ধামা বাতাসা। বাঁশের চেরা একটা খোল কাতা দড়ি দিয়ে বেঁধে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের এমুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছের তলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির করলে। একজন জিজ্ঞেস করলে,
বাবা ঠাকুরের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা, সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতি সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করার জন্য। আহ, কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, বাবা ঠাকুর, হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান, এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলছত্র কাদের? আগে ওই আমডোবের বিশেষদের, শ্রীমন্ত বিশেষ আর নিতেই বিশেষ, নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশেষ? সদ্গোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অসূত্রে প্রতিগ্রাহী। আজকে তিনি, ওহ, ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন, নইলে এখনই তো। শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলছত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এ জলছত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন। বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করল। আমডোবে তারাচাঁদ বিশ্বাস তখন ছোট, 14-15 বছর বয়স। তখন তার বাপ মরে যায়। সংসারে কেবল 9-10 বছরের একটা ছোট বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালসাজ বিক্রি করতে গিয়েছিল। ফেরার সময় তারাচাঁদ মাঠের আর কিচ্ছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে তো কম নয়, কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুরে রোদে মাঠ বেয়ে আস্তে আস্তে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি। ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে, দাদা, আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে অনেক বোঝালে, বললে, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবত্য পাড়ায় জল খাওয়াবো। সেই একটু এগিয়ে যাওয়া মানে 2 ক্রোশের কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, তোর দুটো পায়ে পড়ি, দে আমাকে একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবত্যপাড়া থেকে এক ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল। শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মাঝখানে সকলে জল খাবার জন্য তো একটা জলছত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ প্রতিষ্ঠা করে জলছত্র বসিয়ে গেছে। সে আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুর মশাই, কচু চুষির মাঠের এ জলছত্র এদিকে সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মাঝে জলতেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করলো। তারপর বললে, সত্যি মিথ্যে জানি নে ঠাকুর মশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে। লোকটা 2 হাতে নিজের কান মলে
কপালে 2 হাত ঠেকিয়ে একটা প্রণাম করলে। বেলা পড়ে এলো। কত লোক জলছত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠলে। ঘেমে সে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে বসে গল্প করতে লাগলো। একটা বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে হাত পা ধুলে। একজন বললে, আব্দুলের মা, একটা ডাব খাবা? আব্দুলের মা এক গাল হেসে বললে, তা দাও দেখি মরে, আজ একটা খাই, মরবো তো, খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টয়ুলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা, পায়ে এক পা ধুলো। বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়লে। কেউ জিজ্ঞেস করলে, সামির উদ্দিন মিয়া যে, আজ ছানির দিন ছিল না? সামির উদ্দিন সম্পূর্ণ ভদ্রসঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য করল যে তিনি সেখানে উপস্থিত থাকলে সামির উদ্দিনের বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়া টাক আখের গুড়ের সাহায্যে আচ্ছের আন্দাজ ভিজে ছোলা উদারসাত করে এক চিলিম তামাক খেয়ে বিদায় নিল। ক্রমে রোদ পড়ে গেল। বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল। বউ কথা ক, বউ কথা ক। শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠেছে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিদিকে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে নিজের স্থানটিতে ফিরে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাজ, যাতে সদ্গোপ। শিরোমণি মশাই তাকে বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে 1 ঘটি জল আমায় দাও তো। আর ওই ব্রাহ্মণদের জন্য আনা সন্দেশ আছে বললে না?